কথাগুলো বলে বৃষ্টির দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল শ্রাবণ, বৃষ্টির উত্তরটা জানার জন্য। কিন্তু বৃষ্টি কি বলবে কিছুই বুঝতে পারছে না। বৃষ্টির মুখে কিছু না বলে নিজের হাতটা বাড়িয়ে দিল শ্রাবণের দিকে। সাথে সাথে পুরো বাড়ির লাইট জ্বলে উঠল, আর অনেকগুলো হাততালির শব্দ ভেসে আসতে লাগলো চারিদিক থেকে। বৃষ্টি চারিদিকে তাকিয়ে দেখলো পুরো বাড়িটা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা ফুল আর লাভ শেপের বেলুন দিয়ে। আর অনেক মেহমানও রয়েছে বাসায়, সাথে বৃষ্টির ভাই রাসেল, ভাবি স্নেহা আর বান্ধবী বর্ষাও রয়েছে। বৃষ্টি আঙুলের রিংটা পরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো শ্রাবণ। তারপর বৃষ্টির হাত ধরে নিয়ে গেল সবার মাঝে। তারপর বৃষ্টির কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, ইস, কেন যে তোমাকে এইভাবে সাজিয়ে নিজের সামনে আনতে গেলাম। এখন তো মনে হচ্ছে হার্ট ফিল করে মরেই যাবো। নিজেকে কন্ট্রোল করা যে মুশকিল হয়ে যাচ্ছে। তুমি প্রতিটা মুহূর্তে পাগল করে দিচ্ছ মাই সুইটার। শ্রাবণের কথা শুনে বৃষ্টি কোনো কিছু বলছে না, শুধু মাথা নিচু করে আছে। কিছুটা লজ্জা ও ভয়ও পেয়েছে বৃষ্টি। হঠাৎ বর্ষার কথায় ধ্যান ভাঙল বৃষ্টির। ইস, বৃষ্টি, আমার হবু দুলাভাইটা কি রোম্যান্টিক রে! কি দিল দুলাভাই বল! যেমন গান তেমনি প্রপোজ, এক কথায় যাকে বলে ওয়াও। তোর জায়গায় আমি হলে এতক্ষণ আমার বরকে জড়িয়ে ধরে কিস করতে করতে শেষ করে দিতাম। কিন্তু তুই কি আনরোম্যান্টিক রে বৃষ্টি, তেমন কিছুই করলি না। বর্ষার কথা শুনে রাগী চোখে বর্ষার দিকে তাকালো বৃষ্টি। বৃষ্টির তাকানো দেখে বর্ষা একটা ভেঙচি কেটে সেখান থেকে চলে গেল। আর স্নেহা বৃষ্টির কাছে এগিয়ে এসে বলল, সারপ্রাইজটা কেমন লাগলো চাঁদনি? নিশ্চয় খুব ভালো লেগেছে। বলো, এগুলো সব শ্রাবণ ভাইয়ার প্ল্যান। তার কথা মতোই আমরা তোমাকে কিছুই জানাইনি। তবে উনি যে এভাবে তোমায় সকলের সামনে প্রপোজ করবে সেটা আমরা কেউ ভাবতে পারিনি। তোমাদের জ্যোতিটা এক কথায় ওয়াও। স্নেহা এতগুলো কথা বলছে কিন্তু বৃষ্টির কোনো রিয়াকশন নেই। এটা দেখে স্নেহা বৃষ্টির মাথায় হাত বুলিয়ে বলল, কি ব্যাপার শোনা আপনি, তুমি এমন চুপ করে আছো কেন? তোমাকে শরীর খারাপ লাগছে? না, তেমন কিছু নয় ভাবি, আসলে আমার কিছু বলার ছিল তোমাদের। এতক্ষণ পাশে দাঁড়িয়ে সব কথা শুনছিল রাসেল। এখন বৃষ্টির কথা শুনে রাসেল বলল, কি কথা বলবি চাঁদনি, বল আমাদের। তোর কি এই বিয়েতে মত নেই? তুই কি অন্য কাউকে পছন্দ করিস চাঁদনি? শ্রাবণে তখন ফোনে কার সাথে যেন কথা বলছিল। হঠাৎ রাসেলের কথা শুনে ফোন রেখে অগ্নি দৃষ্টিতে বৃষ্টির দিকে তাকালো শ্রাবণ, বৃষ্টি কি উত্তর দেয় সেটা জানার জন্য। রাগে হাতের মুঠ শক্ত করে আছে শ্রাবণ, কপালের রোগগুলো ফুলে উঠেছে ওর। বৃষ্টি রাসেলের কথার উত্তর না দিয়ে মাথা নিচু করে শ্রাবণের কাছে এগিয়ে এসে বলল, স্যার, আপনাকে কিছু বলার আছে আমার, আশা করি আপনি আমার কথাটা রাখবেন। বৃষ্টিকে কাছে আসতে দেখে নিজের রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করে শান্ত গলায় শ্রাবণ বলল, বলো বৃষ্টি, কি কথা বলতে চাও তুমি? স্যার, আপনার সাথে বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আমার ভাইয়া ভাবি যেখানে খুশি সেখানে আমার অমত নেই, কিন্তু আমি একটু সময় চাই আপনার কাছে। আমি চাই আমাদের বিয়ের কাবিনটা এখন না হয়ে 6 মাস পর আমার ফাইনাল এক্সামের পর হোক। এখন শুধু এই আংটি পরানো অবধি সীমাবদ্ধ থাক সম্পর্কটা, নইলে আমার পড়াশোনার ক্ষতি হবে। বৃষ্টির কথা শুনে শ্রাবণ ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, ভাইয়া ভাবি দিচ্ছে মানে? এই বিয়েতে তুমি কি খুশি নাও বৃষ্টি? তোমার মত নেই বিয়েতে? আমি ঠিক এটা বলিনি স্যার। আসলে আমার মা বলেন, বাবা বলেন, সবই তো আমার ভাই ভাবি। তাই তাদের ইচ্ছে ছাড়া আমি নিজের জীবনের এত বড় ডিসিশনের কথা ভাবতেও পারি না। আর এই সম্পর্কটাই তারা যখন খুশি সেখানে আমিও খুশি, কিন্তু আমার 6 মাস সময় চাই। আমি এক্ষুনি বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চাই না। মাথা নিচু করে অপরাধীর মতন কথাগুলো বলল বৃষ্টি। বৃষ্টির কথা শুনে মুচকি হেসে শ্রাবণ বলল, ওকে সুইটার, তাই হবে। তোমার আর আমার বিয়ে 6 মাস পরেই হবে। আর তখন তুমি শুধু কাবিন নয়, একেবারে বউ করে তুলে আনবো তোমায় আমার কাছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। কি সবসময় স্যার স্যার করে বলো তো বৃষ্টি? আমায় শ্রাবণ রাখবে তুমি, জাস্ট শ্রাবণ, বৃষ্টি শ্রাবণ। শ্রাবণের কথা শুনে বৃষ্টি কিছু বলল না, শুধু মলিন হাসলো। হঠাৎ শ্রাবণের বডিগার্ড সৌরভ এগিয়ে এসে বলল, স্যার, আপনার ছোট আব্বু চলে এসেছেন।
ছোট আব্বুর কথা শুনে হাসি ফুটে উঠল শ্রাবণের মুখে। শ্রাবণ নিজে দরজার কাছে এগিয়ে গিয়ে ওর ছোট আব্বু মাহবুবের হাত ধরে সবার সামনে এনে পরিচয় করে দিতে লাগলো। ছোট আব্বু, এটা তোমার হবু বৌমা বৃষ্টি, আর ইনি হলো আমার ছোট আব্বু বৃষ্টি। বাবা বলো মা বলো, উনিই আমার সব। বৃষ্টি শ্রাবণের কথা শুনে মাহবুবকে সালাম করে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি মামুনি। আমার শ্রাবণের বউকে দেখে আরও বেশি ভালো আছি আমি। মাশাল্লাহ, আমার ছেলেটার পছন্দ আছে বলতে হয়। অনেক সুখী হও মা, দোয়া করি। মাহবুবের কথা শুনে মাথা নিচু করে মলিন হাসল বৃষ্টি। তারপর শ্রাবণ মাহবুবকে সাথে নিয়ে একে একে সবার সাথে পরিচয় করে দিল। বেশ ভালোভাবে মিটে গেল পুরো অনুষ্ঠান। অনুষ্ঠানের শেষে একে একে সবাই বিদায় নিয়ে চলে গেল। এখন যাওয়ার পালা শুধু বৃষ্টিদের। সবাই একসাথে দাঁড়িয়ে কথা বলছে। হঠাৎ বৃষ্টিকে এক টান দিয়ে একটি অন্ধকার রুমে নিয়ে গেল শ্রাবণ। বৃষ্টি অসম্ভব ভয় পেয়ে চিৎকার করতে নিলে শ্রাবণ ওর মুখ চেপে ধরে বলল, আরে আরে, তুমি তো দেখি ভয় পাও। আচ্ছা, এত ভয় পাও কেন বলো তো আমায় দেখে? আরে আমি তোমার হবু বর শ্রাবণ, এইভাবে ভয় পাচ্ছ কেন তুমি? কথাগুলো বলে বৃষ্টির মুখের কাছ থেকে নিজের হাত সরিয়ে নেই শ্রাবণ। তখন বৃষ্টি কাঁপা কাঁপা গলায় বলে, আপনি আমায় এখানে কেন নিয়ে আসলেন? সবাই তো বাইরে অপেক্ষা করছে আমার জন্য। কি করবো বলো সুইটার, তুমি তো আমায় তোমার কাছে আসে সব রাস্তায় 6 মাসের জন্য বন্ধ করে দিলে। কিন্তু তোমায় এই সাথে দেখার পর নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। অনেক ভালোবাসি তোমায় আমি বৃষ্টি, অনেক বেশি। তুমি আমায় ভালোবাসো না? আমি বাইরে যাব, সবাই অপেক্ষা করছে আমার জন্য, প্লিজ সামনে থেকে সরুন। সরতে পারি, আগে আমার একটা জিনিস চাই। কি জিনিস? তোমার ওই গোলাপি ঠোঁটের মিষ্টির ছোঁয়া। আমায় যেতে দিন প্লিজ, এমন করবেন না আমার সাথে। আমাদের এখনো বিয়ে হয়নি, আর বিয়ের আগে এসব করতে বিরত থাকুন প্লিজ, আমায় যেতে দিন। বৃষ্টির কথা শুনে শ্রাবণ মুচকে হেসে বৃষ্টির কপালে চুমু এঁকে দিয়ে বলল, ঠিক আছে জান, তাই হবে। বিয়ের আগে আমি আমি এমন কিছু করবো না যাতে তুমি কষ্ট পাও। আর যতদিন না তুমি ইচ্ছে করে আমার কাছে ধরা দিচ্ছ, ততদিন আমি তোমার সাথে জোরও করবো না। তুমি নিশ্চিন্তে যেতে পারো। কথাগুলো বলে বৃষ্টির কাছ থেকে সরে দাঁড়ালো শ্রাবণ। সাথে সাথে এক প্রকার দৌড়িয়ে সেখান থেকে বেরিয়ে গেল বৃষ্টি। তারপর সবাই মিলে বাসায় চলে গেল। সারা রাত কিছুতেই বৃষ্টির আর ঘুম হলো না। বৃষ্টির কেন জানি মন বলছে শ্রাবণই ওই সন্ত্রাসীটা, নাহলে এত অল্প সময়ের পরিচয় কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে না। আর যখন শ্রাবণ অন্ধকার রুমে বৃষ্টির সাথে কথা বলছিল খুব কাছ থেকে, তখন বৃষ্টির পুরোপুরিভাবে মনে হয়েছে এইটাই সেই কলেজের অন্ধকারের লোকটা। বৃষ্টি মনে মনে ঠিক করলো, শ্রাবণ যদি সত্যিই ওই সন্ত্রাসী লোকটা হয়ে থাকে, তাহলে বৃষ্টি কখনো ভালোবাসতে পারবে না ওকে, কখনো বিয়ে করতে পারবে না শ্রাবণকে। আর এই কারণে বৃষ্টি ইচ্ছা করে শ্রাবণের থেকে 6 মাসের সময় নিয়েছে। এমন হাজারটা চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল বৃষ্টি। 6 মাস পর আজকে বৃষ্টির পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। অনেক ভালো নাম্বার পেয়ে পরীক্ষায় পাশ করেছে বৃষ্টি। রাসেল, স্নেহা সবাই অনেক খুশি। সবার সাথে রেজাল্টের ব্যাপারে গল্প করে নিজের রুমে চলে গেল বৃষ্টি শ্রাবণকে জানাবে বলে। এই 6 মাসে বৃষ্টি শ্রাবণকে মনে মনে অনেকটাই ভালোবেসে ফেলেছে। শ্রাবণে ওর প্রতি কেয়ারিংগুলো ভালোবাসতে বাধ্য করেছে ওকে, কিন্তু নিজের ভালোবাসা প্রকাশ করেনি এখনো বৃষ্টি। এতদিন বৃষ্টি প্রায় ভুলতেই বসেছে কক্সবাজারের ওই সন্ত্রাসীর কথা। বৃষ্টি মনে মনে ঠিক করে রেখেছিল, যেদিন ও পরীক্ষায় ভালোভাবে পাশ করতে পারবে সেদিনই ও শ্রাবণকে নিজের মনের কথা জানাবে। শ্রাবণের কথা ভেবে নিজে নিজেই হাসছে বৃষ্টি। তারপর 7-5 না ভেবে ফোন হাতে নিল শ্রাবণকে ফোন করার জন্য, কিন্তু তখন এই বৃষ্টির ফোন বেজে উঠল। শ্রাবণ ফোন করেছে। বৃষ্টি মুচকি এসে ফোন রিসিভ করলো। হ্যালো। কংগ্রেচুলেশনস সুইটার। থ্যাঙ্কস, কিন্তু কংগ্রাচুলেশনস কিসের জন্য? আজকে আমার সুইটার পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে, ওই জন্য। আপনি কি করে জানলেন? ভাইয়া বলেছে তাই না? আমার জান বাকিটার কথা সবার আগে আমার কাছেই এসেছে, কারোর কাছে বলতে হয়নি। আচ্ছা এখন বাইরে আসো তো দেখি। এখন বাইরে আসবো মানে? আপনি কি বাইরে দাঁড়িয়ে আছেন নাকি? আগে হ্যাঁ ম্যাডাম, জলদি বাইরে আসবে না কি? আমি তোমার রুমে আসবো। কোনটা? না না না, আসছি, আপনাকে আসতে হবে না। এই তো গুড গার্ল, জলদি আসো। তারপর বৃষ্টি ফোন কেটে দিয়ে মুচকি হেসে বলল, পাগল একটা।